অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। মানে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই যুদ্ধে কারা কারা অংশগ্রহণ করছিল। সব বিশ্বের যত মহাযোদ্ধা ছিল যারা, তারা এই যুদ্ধে অংশগ্রহণ করছিল। কেউ কৌরবদের পক্ষে, কেউ পাণ্ডবদের পক্ষে। এরপরে সপ্তম শ্লোকে কি বলতেছে সঞ্জয়? অস্মাকং তু বিশিষ্টায়ে, মানে শুনে শুনে কি বলা যায় না? হ্যাঁ, তাহলে একটু খেয়াল করতে হবে না? শুনে শুনে বললে মুখের যে জড়তা, সেই জড়তা তো ভাঙবে। জড়তা না ভাঙলে আমরা কিভাবে উচ্চারণ করব? কারণ সংস্কৃত উচ্চারণ তো বাংলার মতো না। এই কারণে আমাদের একটু মুখের যে জড়তা আছে সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে, সেই জড়তা ভাঙতে হবে। একটু শুনে শুনে যতদূর সম্ভব এটা একটু বলতে হবে, ধীরে ধীরে ওই মুখের জড়তা ভেঙে যাবে। আচ্ছা, অস্মাকং তু বিশিষ্টায়ে তন্নিবোধাদিযোত্তমা নায়কা মম সৈন্যস্য সংগার্থম তান ব্রবীমিতে। আচ্ছা, এর অর্থ কি দাঁড়ালো? হে দ্বিজোত্তম, হে দ্বিজোত্তম। দ্বিজোত্তম কে? ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলতেছে, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। এইবার এতক্ষণ ধরে পাণ্ডবদের পক্ষে কারা কারা ছিল সঞ্জয় সেই কথা বলতেছিল। এবার কৌরবদের পক্ষে কে কে আছে সেইটা বলবে। কে কে আছে? ভবান ভীষ্ম চ কর্ণ চ কৃপা চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণ চ সৌমদত্তি তথা এব চ। সেখানে রয়েছে আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম। ভীষ্মকে? পিতামহ ভীষ্ম, সবাই আমরা চিনি। হ্যাঁ, পিতামহ ভীষ্মরে চিনি। হ্যাঁ, মহাভারত দেখছি আমরা সবাই। ভীষ্মরে দেখছি, পাকা পাকা কতগুলো দাড়ি, পাকা পাকা চুল দেখছি, ছবিতে দেখছি। এই যে একজনে অনেকগুলা তীরের উপরে শুয়ে আছে, দেখছি সেই ব্যক্তিরে, সবাই চিনি। সেই হয়েছে কে? ভীষ্ম। তাহলে বলতেছে ভীষ্মের একটা বিশেষ শক্তি ছিল। কি শক্তি জানেন? ইচ্ছা মৃত্যুর বরদান ছিল। সে যখন চাবে তখনই সে মৃত্যুবরণ করবে, তার আগে যমরাজ তার কাছে আসবে না। তাহলে বোঝেন কত বড় শক্তিশালী সে। না চাইলে মৃত্যু তার কাছে আসবে না, এতটাই শক্তিশালী সে ছিল। এরপরে কে ছিল? কর্ণ। কর্ণরে আমরা চিনি? কর্ণরে চিনি না? কর্ণের কি ছিল? কবচ কুণ্ডল। কর্ণের কি ছিল? একটা বিশেষ কবচ ছিল, আর একটা কানের একটা কুণ্ডল ছিল। চিনি কর্ণরে? তাহলে সেই কবচ এবং কুণ্ডল তারা সবসময়ের জন্য যে কোনো অস্ত্র থেকে রক্ষা করত। এবং তার কাছে একটা ধনুক ছিল যার নাম হচ্ছে বিজয় ধনুক। কি ধনুক? তো তার এখন একটা আশীর্বাদ ছিল যে তার হাতে যতক্ষণ পর্যন্ত ওই বিজয় ধনুক থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো শত্রু তাকে পরাজিত করতে পারবে না। তাহলে এতটা শক্তিশালী ছিল এই কর্ণ। এরপরে কে ছিল? এরপরে ছিল কৃপাচার্য। এই কৃপাচার্য হচ্ছে আর এক মহান ব্যক্তি, তারও ইচ্ছা মৃত্যু। আমাদের যে চিরঞ্জীবী আছে 7 জন, তার মধ্যে কিন্তু এই কৃপাচার্য একজন, ইনিও কিন্তু চিরঞ্জীবী। 7 জন চিরঞ্জীবী ব্যক্তি আছে, মানে যারা চিরকাল বাইসকে থাকবে, মানে সৃষ্টির শেষ পর্যন্ত। তার মধ্যে একজন হয়েছে এই কৃপাচার্য। এই কৃপাচার্যের আরেকটা সম্পর্ক আছে, সে দ্রোণাচার্যের শ্যালক বলা যায়। দ্রোণাচার্যের কি? কৃপাচার্যের বোনের নাম কৃপি, সেই কৃপির জামাই মানে বর হইছে দ্রোণাচার্য। তাহলে সেও অনেক মহান যোদ্ধা। এরপরে আর কে ছিল? অশ্বত্থামা। এ তো আর এক মহান যোদ্ধা, এর কাছে ব্রহ্মাস্ত্র তো ছিলই, সেই সঙ্গে এর মাথায় একটা মণি ছিল। কি ছিল? এই মণির কারণে তার কখনো কোনো ক্ষুধা তৃষ্ণা
এই ধরনের কোনো কষ্ট, শারীরিক কষ্ট কোনো কিছু তার হইতো না। বোঝা গেল? তাহলে এও অনেক মহান ধনুর্ধর। এরপরে আর কে ছিল? এরপরে বিকর্ণ। বিকর্ণ ওই কৌরবদের পক্ষেরই একজন যোদ্ধা। এরপরে সোমদত্ত, ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়, মানে এরা প্রত্যেকে যুদ্ধে গেলে কি হয়? বিজয়ী হয়, কখনো পরাজিত হয় না। এরপরে কি? এরপরে নবম শ্লোকে সঞ্জয় আবার বলতেছে কি? অন্যে চ বহবঃ শূরাঃ মদর্থে ত্যক্ত জীবিতাঃ নানা শস্ত্র প্রহরণাঃ সর্বে যুদ্ধ বিশারদাঃ। এছাড়া আর কে ছিল? এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমাদের জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। পরবর্তী দশম এবং একাদশ শ্লোকে কি বলতেছে? অপর্যাপ্তম তৎ অস্মাকম বলম ভীষ্ম অভিরক্ষিতম পর্যাপ্তম তু ইদম এতেষাম বলম ভীম অভিরক্ষিতম অনয়েষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতাঃ ভীষ্মম এব অভিরক্ষন্তু ভবন্তঃ সর্বে বহি। আমাদের সৈন্যবল অপরিমিত। বাস্তবে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের থেকে কৌরবদের সৈন্যবাহিনী কি বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। ভালোর থেকে খারাপের পক্ষে কি লোক বেশি থাকে না কম থাকে? তখনও ভালোর থেকে খারাপের পক্ষে, মানে ধর্মের থেকে অধর্মের পক্ষে লোক ছিল বেশি। কৌরবদের পক্ষে সৈন্য ছিল বেশি। সেই কথা বলতেছে যে আমাদের সৈন্যবল অপরিমিত, মানে অগণিত, এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। কৌরবদের সেনাপতি কে ছিল? পিতামহ ভীষ্ম। আর পাণ্ডবদের সেনাপতি কে ছিল? ধৃষ্টদ্যুম্ন ছিল। তাহলে যে ব্যক্তি নিজেই মৃত্যুবরণ করবে না, তার আন্ডারে যারা আছে তাদেরকে সে মরতে দেবে? তো এই জন্য বলছে যে বিশ্বের আন্ডারে আমরা কি সুরক্ষিত, একদম সুরক্ষিত আছি। কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত, পাণ্ডবদের শক্তি সীমিত। তাহলে কৌরবদের কি অপরিমিত, মানে অগণিত, আর পাণ্ডবদের কি সীমিত। কৌরবদের অপরিমিত আর পাণ্ডবদের সীমিত, কারণ ওদের সৈন্য কি কম। এখন আপনারা সকলের সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। দ্রোণাচার্যকে দুর্যোধন বলতেছে যে আপনারা নিজ নিজ জায়গায় যাইয়া পিতামহ ভীষ্মকে যুদ্ধেতে সাহায্য করুন। এর পরবর্তী শ্লোকে, মানে দ্বাদশ শ্লোকে কি বলতেছে? আমাদের এরপরে শ্লোক পড়তে হবে কোনটা? আমাদের 15 নম্বর শ্লোক মুখস্থ করতে হবে, তার আগ পর্যন্ত আমি পড়ে যাই। আমরা এখন আছি দ্বাদশ শ্লোকে। কি বলতেছে? তস্য সঞ্জনয়ম হর্ষম। কি হলো? 12 নম্বর শ্লোক, 12 নম্বর পাওয়া গেছে? মিলে না মানে গীতা কি এবার 2 রকম 3 রকম আছে নাকি? কি কয় গীতা আবার 2-3 রকমের আছে? হ্যাঁ, তস্য সঞ্জনয়ম হর্ষম কুরু বৃদ্ধ পিতামহঃ
সিংহনাদম বিনদ্যচ্চৈ শঙ্খম দধ্মৌ প্রতাপবান। এরপরে কি করলো? তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন, হর্ষ মানে কি? আনন্দ। হর্ষ মানে কি? আনন্দ উৎপাদনের জন্য সিংহের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। এরপরে কি? ততঃ শঙ্খাচ ভৈর্যাচ পনব আন খগমুখাঃ সহসা এব অভ্যন্নস্য সশব্দ তুমুল অভবৎ। এরপরে শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি করলো। মানে যার কাছে যে বাদ্যযন্ত্র ছিল সবাই বাজানো শুরু করলো। এর ফলে কি হলো? একটা তুমুল শব্দ শুরু হইলো। মহতি সানন্দে স্থিত মাধব পাণ্ডব চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদদ্মতু। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন। এইবার হচ্ছে এই 15 নম্বর শ্লোক আমাদের মুখস্থ থাকতে হবে, যার কারণে এবার আমাদের এই 15 নম্বর শ্লোক সবাই মনোযোগ সহকারে পড়তে হবে। সবাই কি 15 নম্বর শ্লোক পাওয়া গেছে? আচ্ছা, ঠিক আছে। পঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়ঃ পুন্ড্রম দধ্মৌ মহাশঙ্খম ভীম কর্মাবিকোদরঃ। আবার পঞ্চজন্যম ঋষিকেশঃ দেবদত্তম ধনঞ্জয় এই যে পুন্ড্রম দধ্মৌ মহাশঙ্খম ভীম কর্মাবৃকোদরঃ। এই পাশ থেকে কি হইছে? কোনো আওয়াজ টের পাই না। কি হইছে? অনেক, অবন্তী, ধ্রুব, কি হইছে? সাউন্ড কই? গীতা কই? জন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়ঃ পুন্ড্রম দধ্মৌ মহাশঙ্খম ভীম কর্মাবিকোদরঃ। পঞ্চজন্যম ঋষিকেশঃ দেবদত্তম ধনঞ্জয়ঃ পুন্ড্রম দধ্মৌ মহাশঙ্খম ভীম কর্মাবিকোদরঃ। উৎস উদয়, সদাই বসেন আসন কইরা দিয়ে যান, সাথে সাথে বলতে হবে, ঠিক আছে? আবার
পঞ্চজন্যম ঋষিকেশঃ দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম ভীম কর্মাবিকোদরঃ পঞ্চজন্যম ঋষিকেশঃ দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম ভীম কর্মাবিকোদরঃ। আচ্ছা, এর অর্থ কি? পাঞ্চজন্য। খুব ভালোভাবে এই শঙ্খ এটা মনে রাখতে হবে। পাঞ্চজন্য শঙ্খের নাম কি নাম? এই শঙ্খটা কার? ভগবান শ্রীকৃষ্ণের। যদি প্রশ্ন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি? পাঞ্চজন্য। এরপর কি? দেবদত্তম। তাহলে পাঞ্চজন্যম ঋষিকেশ। ঋষিকেশ মানে হচ্ছে ভগবানের এক নাম, যিনি সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি। যিনি সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি তাকে বলা হয় ঋষিকেশ। তাহলে ঋষিকেশ শব্দের অর্থ কি? যিনি সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি। ইন্দ্রিয় কয়টা আমাদের? কি কি? সবাই বলতে পারি না? হ্যাঁ, পারি না? দৃষ্টি একটু লিখে দেন। অভ্যাস যোগের দরকার, সেই অভ্যাস যোগের মধ্য দিয়ে আমরা যাইতে পারি না। তাহলে এই হচ্ছে জ্ঞানেন্দ্রিয় 5টা গেল। এরপর হচ্ছে কর্মেন্দ্রিয়। কি ইন্দ্রিয়? এখনো লেখা হয় নাই। পাঞ্চজন্য কি নাম? এবার হচ্ছে দেবদত্ত। দেবদত্ত নামক আরেকটা শঙ্খ আছে, এটা হচ্ছে ধনঞ্জয়। ধনঞ্জয় কে? ধনঞ্জয় কি বলতে পারবো? অর্জুনের আরেক নাম হচ্ছে ধনঞ্জয়। কারণ সে বহু যুদ্ধ করছে, বহু যুদ্ধ করে সে বহু ধন সম্পদ অর্জন করছিল, এই জন্য তার আরেক নাম হচ্ছে ধনঞ্জয়। সেই অর্জুনের শঙ্খের নাম কি? দেবদত্ত। ন্যাশনাল স্টুডেন্ট কম্পিটিশন 2026 যদি নাম দেওয়ার ইচ্ছা কেউ থাকে, এই জিনিসগুলো জানা থাকতে হবে। এই ধরনের প্রশ্নগুলো আসে, এই জন্য এগুলো পড়াইতেছি। কারণ আমি চাইতেছি আপনাদের মধ্য থেকে কিছু ছেলে মেয়ে ন্যাশনাল স্টুডেন্ট কম্পিটিশন 2026-এ নাম দিক। বহু বছর ধরে মনে হয় আমাদের গ্রাম থেকে কেউ বের হইতেছে না, 2-4 বছরে মনে হয় কেউ বের হয় নাই। তো চাইতেছি যে আপনাদের মধ্য থেকে 2-1 জন বেরোক, ন্যাশনাল স্টুডেন্ট কম্পিটিশনে যাক, তাহলে পরে আরো কিছু মানুষের আরো উৎসাহ তৈরি হবে। আমাদের সময় আমরা গেছি, কারণ আপনারা একটু যান, তাহলে না উৎসাহ তৈরি হবে। সো এই জন্য এই প্রশ্নগুলো উত্তর জানা থাকতে হবে, যে ভগবানের শঙ্খের নাম কি, দুর্যোধনের অর্জুনের শঙ্খের নাম কি, আরো ভীমের শঙ্খের নাম কি, এগুলো প্রশ্ন আসে, এমসিকিউ হিসেবে আসে বা শর্ট প্রশ্ন হিসেবে আসে। আচ্ছা, এবার হচ্ছে পৌণ্ড্রম। তাহলে কি বলছে? ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন দেবদত্ত নামক শঙ্খ। উৎস উদয়, সোজা হয়ে বসেন, সোজা হয়ে বসেন। এরপরে দেবদত্ত। আচ্ছা, বিপু ভোজন প্রিয় ভীম। ভীম কি? জম্মের খাইতে ভালোবাসে। তাহলে সে কি বাজাইছে? তার মানে মহাশঙ্খ কি নামক? পৌণ্ড্র। তাহলে ভীমের শঙ্খের নাম কি? পৌণ্ড্র। সেটা মহা ভয়ঙ্কর শঙ্খ। কারণ ভীম যেমন শরীরটা ওই রকম, তার শঙ্খটা হয়েছে ওই রকম, আর তার সাউন্ডটাও কেমন? ওই রকম মহা ভয়ঙ্কর। এই জন্য পৌণ্ড্ররে কি বলা হয়? মহা ভয়ঙ্কর শঙ্খ। তাহলে আমরা জায়গা দিয়ে 3 জনের শঙ্খের নাম জানলাম। কার কার? ভীম। শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম, অর্জুনের শঙ্খের নাম, ভীমের শঙ্খের নাম পৌণ্ড্র। গেল। তাহলে এই শঙ্খটা আমাদের, সরি, এই শ্লোকটা আমাদের মুখস্থ থাকতে হবে। এরপরে আর একটা শ্লোক, পরবর্তী যে শ্লোকটা 16 নাম্বার। তাহলে আজকে আমরা 15 এবং 16 নাম্বার শ্লোক পড়বো, এবং এই দুটোই আগামী সপ্তাহের পড়া। অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ
নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পকৌ। তাহলে অনন্ত বিজয় রাজা, রাজা বলতে দেখো যুধিষ্ঠিরে বোঝানো হয়েছে, কুন্তী পুত্র যুধিষ্ঠিরে কি রাজা বলা হয়েছে। তাহলে কুন্তী পুত্র যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজাইছে। তাহলে যুধিষ্ঠিরের শঙ্খের নাম কি? অনন্ত বিজয়। এরপর নকুলঃ সহদেবশ্চ, মানে নকুল এবং সহদেব দুইটা শঙ্খ বাজাইছে আলাদা আলাদা, একটা নাম হচ্ছে সুঘোষ আর একটা নাম হচ্ছে মণি পুষ্পক। নকুলের শঙ্খের নাম হচ্ছে সুঘোষ আর সহদেবের শঙ্খের নাম হচ্ছে মণি পুষ্পক। তাহলে আমরা এই জায়গায় 6 জনার শঙ্খের নাম পাইলাম, ভগবান শ্রীকৃষ্ণ আর পঞ্চ পাণ্ডব। এর মধ্যে পঞ্চ পাণ্ডব দেবতা যুধিষ্ঠির সবার সাথে বড়, সেই যুধিষ্ঠিরের শঙ্খের নাম কি? অনন্ত বিজয়। এরপরে হচ্ছে ভীম, ভীমের শঙ্খের নাম কি? 15। এরপরে হচ্ছে অর্জুন, অর্জুনের শঙ্খের নাম কি? দেবদত্ত। এরপরে হইলো নকুল, নকুলের শঙ্খের নাম কি? সুঘোষ। এরপর হচ্ছে সহদেব, তার শঙ্খের নাম মণি পুষ্পক। এই নাম কটা কি মনে থাকবে? এটা কিন্তু ধরবো সামনের সপ্তাহে, এটা লেখা তো আছেই। ছোট মোটো দিন আমি লিখে দিতেছি, ঠিক আছে লিখে দিতেছি, আমি লিখে দিতেছি। এটা কি লেখা হয়েছে? হ্যাঁ বলেন, ভগবানের সংখ্যার নাম কি? এত অল্প সাউন্ড কেন? বাচ্চা মানে বাচ্চাগুলোর মুখ দিয়ে তো বের হয় না। কি নাম কি? পাঞ্চজন্য। অর্জুনের সংখ্যার নাম কি? ছোটরা, ছোটরা, ছোটরা বলেন অর্জুনের, হ্যাঁ ওইদিকে দিয়ে বলেন কি অর্জুনের সংখ্যার নাম কি? দেবদত্ত। যুধিষ্ঠিরের সংখ্যার নাম কি? যুধিষ্ঠিরের সংখ্যার নাম অর্জুন। অনন্ত বিজয়। কি নাম? অনন্ত বিজয়। ভীমের সংখ্যার নাম কি? Coming soon next episode.